পরপরই কিন্তু এখান থেকে খুব ভালো ভালো ডাল বের হচ্ছে এবং খুবই রুষ্টপুষ্ট ডাল বের হচ্ছে, দেখতে মানে অত্যন্ত বড় বড় ডাল। এই দেখেন, এই যে একটা ডাল, এই ডালগুলো থেকে ইনশাল্লাহ আগামী বছর খুব ভালো ফলন পাবো। এবং আমার যে এই নতুন সেট আপটা ছিল সেইখানে কিন্তু মোটামুটি গাছগুলো সব বড় বড় হয়ে গেছে। এবং গত পরশু আমি যেটা করলাম, এই গাছগুলোতে গত সপ্তাহে খাবার দেওয়ার পরে গত পরশু আমি এই গাছগুলোতে একটু ঝুলিয়ে দিয়েছি, যার পরবর্তী সময়ে 1 সপ্তাহের ব্যবধানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে এই দেখছেন কুশি বের হচ্ছে। এতে আমি আসলে বাগান করতে করতে অনেক কিছু শেখা যায়। এইখানে আমি যেই জিনিসটা শিখলাম সেটা হচ্ছে, এই গাছটা যখন আমি ঊর্ধ্বমুখী করে দিব তখন কিন্তু এখান থেকে খুব ভালো ডাল, নতুন ডাল বা ঊর্ধ্বমুখী হয়ে উপরমুখী হয়ে নতুন নতুন ডাল বের হবে। এই যে দেখতে পাচ্ছেন নতুন ডাল বের হচ্ছে, এটা কিন্তু এই ঝুলিয়ে দেওয়ার পরপরই। এবং এত পরিমাণ ডাল যে বের হচ্ছে সেটা আসলে বলে বোঝানোর মতো না। এই গাছটা হচ্ছে খুবই রেয়ার একটি জাত। এটা কিন্তু দীর্ঘদিন আমার এখানে ছিল, কিন্তু এই 1.5 বছরে এর নতুন কোনো কুশি আমি পাইনি। এই দেখেন, এখন কিন্তু নতুন কুশি বের হচ্ছে। এটা অত্যন্ত সুখবর আমার জন্য যে আমার গাছগুলো নতুন করে আবার বাড়তে শুরু হয়েছে এবং খাবার দেওয়ার পরপরই একটা ইফেক্ট পড়েছে। এবং পাশাপাশি এই গাছগুলোকে ঝুলিয়ে দেওয়ার ফলে প্রত্যেকটা গাছে কিন্তু এই ধরনের কুশি বের হচ্ছে। এবং এখান থেকে আপনারা যারা নতুন বাগানে আছেন, যারা পুরাতন আছেন তারা অবশ্যই জানেন, এবং যারা নতুন আছেন তাদের জন্য বলি, এই যে একটা ডাল দেখতে পাচ্ছেন, এই ডাল থেকে এই যে একটা ডাল আমি কিন্তু 2টা ডাল রাখবো না আমি এবং আরেকটা বিষয়, এই দেখেন মাথায়ও কিন্তু ডাল রয়েছে। এখন এইখানে এই যে একটা মূল ব্রাঞ্চ, এটা হচ্ছে মাদার প্লান্ট। এইখান থেকে এই যে শাখা বের হয়েছে, শাখা বের হয়ে 1 2, এইবার যেটা হয়েছে, এই যে নিচে একটা ডাল আছে, আমরা এই ডালটা রাখবো না, কারণ আমরা একটা ডাল থেকে 2টার বেশি ডাল রাখবো না, মানে একটা মূল ডাল থেকে 2টা। এইবার গেল এই ডাল, হ্যাঁ, এই ডালে দেখেন 1 2 3, উপরে 2টা 4 5। এখন আমরা যেটা করব, আমরা এই মাঝে থেকে একটা ডাল রাখবো বা সর্বোচ্চ 2টা ডাল রাখবো, বাকি ডালগুলো কিন্তু আমরা ফেলে দিব এবং এটা বড় হওয়ার সুযোগ দেব না। এবার এখানে আমাদের আছে 2টা ডাল এবং নতুন যে ডাল বের হচ্ছে, আমরা এই নতুন ডালটা ভেঙে দিলাম, কারণ ওই যেই ডালটা দেখতে পাচ্ছেন তার মাথায়ও কিন্তু একটা ডাল বের হচ্ছে, তো আমরা ওইটাকে বেশ ধরে এটা ভেঙে দিলাম। এইভাবে করে প্রত্যেকটা গাছে আপনারা যত্ন নেবেন এবং যেটা চেষ্টা করবেন যে এই যে বড় যে ডালগুলো আছে, এছাড়া এই যে নিচে থেকে কিছু ডাল বের হয়, এই নিচের থেকে এই ডালগুলো না রাখার চেষ্টা করবেন, কারণ নিচের এই ডালগুলো এই সিজন পর্যন্ত বড় হওয়ার সুযোগ পাবে না। ফলে এখান থেকে কিন্তু আপনাদের শুধুমাত্র পুষ্টিগুণ নিবে, গাছের পুষ্টিটা খাবে, ফল দিতে পারবে না। এবং ফল দিলেও শুধুমাত্র ওই ডালেই অল্প কিছু ফল পাবেন। এইখানেও সেম একই প্রক্রিয়া, আমরা 1-এর বেশি ডাল রাখবো না।